আবার প্লেস এন্ড মুভমেন্ট, কিছুক্ষণ আগেও আমি প্লেস এন্ড মুভমেন্ট দিয়েছি, ইনটু দিয়েছি, আউট অফ দিয়েছি, ইনসাইড দিয়েছি, আউটসাইড দিয়েছি। সেম আবারও আমি আরো কিছু দিলাম যেগুলো কিনা প্লেস এন্ড মুভমেন্ট বুঝাবে। এবার হচ্ছে অ্যাবভ, বিলো এবং ওভার এবং আন্ডার, এই চারটার মধ্যে সম্পর্কটা কি, বা এই চারটার মধ্যে আলাদা আলাদা করেছি আমি। above and over can both mean higher than, তাহলে above এবং over দুটাই কি বুঝাবে, দুটাই বুঝাবে উচ্চতর বা higher than, এবং below and under can both mean lower than, তার মানে below এবং under বুঝাবে নিচু। এখন কথা হচ্ছে তাহলে সমস্যাটা কোথায়, দেখো এইবার আসো আমরা পার্থক্যতে চলে যাব। over and under describe a direct vertical relationship, over and under describe a direct vertical relationship। ব্যাপারটা কেমন, ব্যাপারটা হচ্ছে ভার্টিক্যাল মানে হচ্ছে লম্ব, লম্ব বা বাংলায় বললে উলম্ব যেটাকে বলা হয়। তাহলে দেখো ব্যাপারটা হচ্ছে এমন হবে, আমি চিত্র এঁকে দেখাচ্ছি। আমি এখানে দিলাম এ, আমি এখানে দিলাম বি। ভার্টিক্যাল রিলেশনশিপ অর্থাৎ তাদের মধ্যে সরাসরি লম্ব লম্ব সম্পর্ক থাকবে বা উল্লম্ব সম্পর্ক থাকবে বা ভার্টিক্যাল সম্পর্ক থাকবে। অর্থাৎ সরাসরি উপরে যদি হয়, উপরে নিচে, এভাবে সরাসরি এ বা বি যদি সরাসরি উপর নিচে হয়, লাইক 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি উপর নিচে হয়, তাহলে আমরা ওভার এবং আন্ডার বসাবো। অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি উপরে নিচে হয় তাহলে আমরা ওভার এবং আন্ডার হবে। কেমন, আমি যদি এখন বলি এই যে চিত্রানুযায়ী আমি বলতে পারবো এ is over B and B is under A. A is over B এবং B is under A। তাহলে ব্যাপারটা তোমরা বুঝতে পারছো যে সরাসরি যদি উলম্ব সম্পর্ক থাকে বা ভার্টিক্যাল রিলেশনশিপ থাকে তখন আমরা এই সম্পর্কটাকে ডিসক্রাইব করার জন্য ওভার এবং আন্ডার ব্যবহার করব। যদি উপরে থাকে, লাইক এ বি এর উপরে আছে, তাহলে আমি লিখলাম এ ইজ ওভার বি, বি এ এর নিচে আছে, এজন্য আমি লিখলাম বি ইজ আন্ডার এ। তাহলে দেখো এক্সাম্পলটা দেখো, দ্য নার্স লিন্ড ড্যাশ দ্য সিক চাইল্ড। লিন্ড মানে হচ্ছে উপর হয়ে শো। দেখো একটা নার্স একটা সিক চাইল্ডের একদম উপর হয়ে যদি তাকে যদি পরীক্ষা করতে চান তাহলে অবশ্যই তাকে কি সরাসরি ভার্টিক্যাল রিলেশনশিপ থাকবে, একজন আরেকজনের উপরে হয়ে তিনি দেখবেন, সিক চাইল্ডের উপরে হয়ে তিনি দেখবেন। তাহলে আমাকে দিতে হবে ওভার, কারণ নার্সটি সিক চাইল্ডের উপরেই আছেন, উপরেই লিন করেছেন। তাহলে আমাকে দিতে হবে দ্য নার্স লিন্ড ওভার দ্য সিক চাইল্ড। এরপর আমি দিলাম আই পুশড দ্য লেটার ড্যাশ দ্য ডোর। এখন দেখো আমি যদি বলি আই পুশড দ্য লেটার, আমি যদি লেটারকে ডোরের নিচে দিয়ে দিই, তুমি নর্মাল সেন্সে চিন্তা করে দেখো, এটা যদি ডোর হয় এবং এটা নিচে দিয়ে দিচ্ছি, তার মানে সরাসরি ভার্টিক্যাল রিলেশনশিপে এটা অবস্থিত, ডোর এবং লেটার, কারণ নিচ দিয়ে যাচ্ছে। দ্যাট ইজ ওয়াই আমাকে দিতে হবে আন্ডার, অর্থাৎ I pushed the letter under the door। তার মানে সরাসরি তাদের মধ্যে ভার্টিক্যাল রিলেশনশিপ থাকায় আমি প্রথমে দিয়েছি ওভার এবং দ্বিতীয়তে দিয়েছি আন্ডার। যেহেতু নার্স উপরে আছেন সেহেতু ওভার দ্য চাইল্ড, এবং যেহেতু লেটার নিচে আছে সেহেতু দ্য লেটার আন্ডার দ্য ডোর। এবার নিশ্চয়ই তোমরা ব্যাপারটা খুব ভালো করে বুঝতে পেরেছো। এবার আসা যাক ইউসেজ অফ ওভার অ্যান্ড আন্ডার, অর্থাৎ আসো দেখি আমরা ওভার এবং আন্ডারে আর কি কি ধরনের ইউসেজ রয়েছে, ইংলিশে আর কি কি ধরনের ইউসেজ রয়েছে। ফর এক্সাম্পল আমি প্রথমে দিলাম সমগ্র বা সারা অর্থে। সমগ্র বা সারা অর্থের ব্যাপারটা হচ্ছে যদি কোনো কিছু কমপ্লিটলি বুঝায় তখন আমরা ওভার ব্যবহার করব। যেমন এক্সাম্পলে দিয়েছি আমি they have traveled all dash the world, they have traveled all dash the world। এখানে সমগ্র পৃথিবীতে তারা ভ্রমণ করেছিল এমন বোঝাচ্ছে। যদি সমগ্র পৃথিবীতে তারা ভ্রমণ করে থাকে এমন বোঝায় তবে আমাদেরকে ইউজ করতে হবে ওভার। they have traveled all over the world, তার মানে তারা সমগ্র পৃথিবীতে ভ্রমণ করেছিল। এরপরে আসো কোনো নির্দিষ্ট সময়ের অথবা পরিমাণের অথবা মূল্যের অধিক বুঝালে কেমন ব্যাপারটা হচ্ছে, আমি যদি এক্সাম্পলটা দেখি তাহলে বুঝতে পারবো। she was in London for dash a month। আমি যদি বলি she was in London for dash a month, এখানে বুঝাচ্ছে সে এক মান্থেরও অর্থাৎ এক মাসেরও বেশি সময় ধরে বা অধিক সময় ধরে লন্ডনে ছিল। তাহলে দেখো কোন সেম ঘটনাটা কি ঘটলো, সময়ের কোন নির্দিষ্ট সময়ের বেশি বুঝাচ্ছে, দ্যাট ইজ ওয়াই এখানে আমাদেরকে বসাতে হবে ওভার। তাহলে she was in London for over a month। এখানে যদি কোনো নির্দিষ্ট পরিমাণের অধিক বুঝাতো তাও ওভার বসাতাম, কোনো নির্দিষ্ট মূল্যের অধিক বুঝাতো তাও আমি ওভার বসাতাম। এবার আসো ওভার কোথায় বসবে,
কোনো মাধ্যম বোঝাতে, কোনো মাধ্যমে আমি কথা বলছি ওইভাবে বোঝাতে, বা কোনো মাধ্যমে আমাদের যোগাযোগ হচ্ছে তেমন বোঝাতে আমরা ওভার ব্যবহার করে থাকি। ব্যাপারটা কেমন? ব্যাপারটা আমি এক্সাম্পল দিয়েছি, দেখো, দে টকড ড্যাশ ফোন, দে টকড ড্যাশ ফোন। এখানে তারা ফোনটা মাধ্যম হিসেবে ব্যবহার করে তারা কথা বলেছিল, দ্যাট ইজ ওয়াই আমি এখানে বসাবো দে টকড ওভার আ ফোন, তারা ফোনে কথা বলেছিল। এরপরে আসো ওভার আর কোথায় বসে? কোনো কিছুর উপর দিয়ে যাওয়া অর্থে, কোনো কিছুর উপর দিয়ে যাওয়া অর্থে ওভার বসে। এটা তুমি এর আগে আমি যখন রুলস গুলো বলেছিলাম তখন তুমি এটার সাথে ইন্টারকানেক্ট করতে পারো এই সেন্সে যে কোনো কিছুর উপর দিয়ে যখন যাবে তখন অবশ্যই কিভাবে যাবে? ভার্টিক্যালি যাবে, নট এমন হবে না একদম লম্ব ভাবে বা ভার্টিক্যালি যাবে। যদি ভার্টিক্যালি যায় তাহলে কি ঘটবে? তাহলে আমরা ওভার দিতে পারবো, লাইক এমন, they ran dash the grass, তারা ঘাসের উপর দিয়ে যখন চলে যাচ্ছিল অবশ্যই লম্বভাবে গিয়েছিল, এবং আমাকে বসাতে হবে they ran over the grass। আরেকটা ব্যাপার আছে, আরেকটা এক্সাম্পল দিই আমি তোমাদেরকে, লাইক the car ran dash the boy, the car ran over the boy, the car ran over the boy মানে হচ্ছে গাড়িটি বালকটিকে চাপা দিয়ে গেল। তার মানে কোনো কিছু উপর দিয়ে যাওয়া অর্থে বুঝালে আমরা ওভার বসাবো। The car ran over the boy, the same way they ran over the grass। তার মানে এই ওভারের ওই ভার্টিক্যাল রিলেশনশিপ ছাড়াও আমরা বুঝলাম যে সমগ্র বা সারা অর্থে ওভার ব্যবহৃত হয়, বা কমপ্লিট অর্থে কোনো নির্দিষ্ট সময়ের অথবা পরিমাণে অথবা মূল্যের অধিক বুঝালে আমরা ওভার ব্যবহার করে থাকি। আমরা কোনো মাধ্যমে যদি যোগাযোগ করতে বুঝাই তাহলে আমরা ওভার ব্যবহার করে থাকি। আমরা কোনো কিছুর উপর দিয়ে যাওয়া অর্থে আমরা ওভার ব্যবহার করে থাকি। এরপর আসা যাক ইউসেজ অফ আন্ডার। আন্ডার আর কি কি ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি? আমরা আন্ডার আরও ব্যবহার করে থাকি কেউ যদি কোনো বয়সে কারোর থেকে ছোট হয় এমন বুঝায়, অথবা আয়ের দিক থেকে ছোট হয় এমন বুঝায়। অর্থাৎ এখানে ছোট, বয়সে ছোট, হি ইজ ড্যাশ 18, তাহলে আমাকে ব্যবহার করতে হবে হি ইজ আন্ডার 18, অর্থাৎ সে বয়সে ছোট। আয়ের দিক থেকে হলো আমরা আন্ডার ব্যবহার করব। এরপরে আসা যাক কোনো কিছু নিয়ন্ত্রণে বা অধীনে থাকা বুঝালে আমরা আন্ডার ব্যবহার করি, লাইক আই ওয়ার্ক ড্যাশ আ ডিরেক্টর। তার মানে আমি একজন ডিরেক্টরের অধীনে কাজ করি। অধীন বা নিয়ন্ত্রণাধীন যদি আমরা বুঝাই তাহলে আমরা আন্ডার ব্যবহার করব। তাহলে আই ওয়ার্ক আন্ডার এ ডিরেক্টর, এটা হচ্ছে কারো অধীনে থাকা বোঝাতে, অধীনস্থ থাকা বোঝাতে আমরা আন্ডার ব্যবহার করে থাকি। দ্য হাউস ইজ ড্যাশ কনস্ট্রাকশন, দ্য হাউস ইজ ড্যাশ কনস্ট্রাকশন। তাহলে এটা কেমন? এটা হচ্ছে একটা নিয়ন্ত্রণে বোঝাচ্ছে, হাউসটি এখনো কনস্ট্রাক্টেড হয়নি। যদি কনস্ট্রাক্টেড না হয়ে থাকে অবশ্যই এটি একটি নিয়ন্ত্রণে আছে। কিসের? কনস্ট্রাকশনের নিয়ন্ত্রণে আছে। দ্যাট ইজ ওয়াই আমরা বসাবো দ্য হাউস ইজ আন্ডার কনস্ট্রাকশন। এভাবেই তাহলে তোমরা বুঝতে পারলা যে ওভার এবং আন্ডারের স্পেশাল ইউসেজ গুলা কি কি। এবার আসলে ইউসেজ অফ অ্যাবভ অ্যান্ড বিলো। এর আগে আমি বলেছিলাম ওভার অ্যান্ড আন্ডার এর ব্যাপারটা তোমাদেরকে বুঝিয়েছিলাম। এবার আসো অ্যাবভ অ্যান্ড বিলো এর ব্যাপারটা কি। আমি লিখেছি we use above and below when one thing is not directly over or under another thing। তার মানে যখন ভার্টিক্যাল রিলেশনশিপ থাকবে না, একদম সরাসরি কি লম্বভাবে একটা আরেকটার উপর থাকবে না, তখনই আমরা above বা below ব্যবহার করব। ফর এক্সাম্পল আমি তোমাদেরকে চিত্র এঁকে দেখাই, এর আগেও দেখিয়েছিলাম। আমি লিখলাম এ, আমি লিখলাম বি। দেখো রিলেশনশিপটা সরাসরি কি ভার্টিক্যাল নয়, এমন নয় যে কি এর নিচে বি, ব্যাপারটা এমন নয়। ব্যাপারটা হচ্ছে এ এর এপাশে বি, একদম সরাসরি যখন কোনো উলম্ব সম্পর্ক থাকবে না তখন আমরা অ্যাবাভ এবং বিলো ইউজ করব। লাইক এখন দেখো আমি লিখব এ ইজ অ্যাবাভ বি এবং বি ইজ বিলো এ। তাহলে এই যে সম্পর্কটা এখানে অ্যাবাভ আর বিলো সম্পর্কটা চিত্রের মাধ্যমে তোমাদেরকে সহজে এক্সপ্লেন করা যেতে পারে এভাবে। তো এরপর আসো আমি এক্সাম্পলটা দেখি। উই স্টেড অ্যাট আ হোটেল ড্যাশ দ্য লেক। দেখো হোটেলটা এমন না যে লেকের কি, লেক আর হোটেলের সম্পর্কটা কি একদম উলম্ব, ব্যাপারটা কিন্তু এমন না, তার হচ্ছে উপরে নিচে। ধরো আমি যদি বলতে চাই উই স্টেড অ্যাট আ হোটেল অ্যাবাভ দ্য লেক, আমি যদি সরাসরি কি উলম্ব অবস্থান না বুঝাই তাহলে কি ওভার দেওয়া যাবে না। আমি যদি সরাসরি উলম্ব অবস্থান বুঝাই তাহলে ওভার দিতে হবে, কিন্তু সরাসরি যদি উলম্ব অবস্থান না থাকে, জাস্ট উপরে নিচে হয় যে কোনো ভাবে, লাইক এমন ভাবে, তাহলে আমরা বসাবো অ্যাবাভ। তাহলে দ্য উই স্টেড অ্যাট আ হোটেল, হোটেলটা কি লেকের উপরে অবস্থিত ছিল, এমন না যে একদম উলম্ব অবস্থানটা এমন নরমালি উপরে ছিল। তাহলে আমি দিলাম উই স্টেড অ্যাট আ হোটেল অ্যাবাভ দ্য লেক। আবার দিলাম ফ্রম দ্য টপ অফ দ্য হিল উই কুড সি আ হাউস ড্যাশ আস ইন দ্য ভ্যালি।
তাহলে ফ্রম দ্য টপ অফ দ্য হিল, আমরা টপ অফ দ্য হিল থেকে কি দেখতে পাচ্ছি? একটা হাউস দেখতে পাচ্ছি। আন্ডার আস, তাহলে হাউসটা ছিল কি? আমরা দিব আন্ডার দিতে পারবো না, কোনোভাবেই আন্ডার দিতে পারবো না। আমি যদি এখানে আন্ডার দিই তাহলে উলম্ব সম্পর্ক বোঝাবে যে একেবারে কি হিল থেকে হাউসটা ছিল একদম লম্বালম্বি, কিন্তু এটা পসিবল না। হিল থেকে কখনো একদম এভাবে লম্বালম্বি হতে পারে না, বরং হতে পারে বিলো, কারণ এদের সম্পর্কটা কি ভার্টিক্যাল নয়। তার মানে যখন সম্পর্কটা ভার্টিক্যাল হবে না তখন আমরা অ্যাবভ এবং বিলো ইউজ করবো। ফর এক্সাম্পল দেখো, উই স্টেইড এট আ হোটেল অ্যাবভ দ্য লেক, এখানে উপরে ছিল। আবার দিয়েছি ফ্রম দ্য টপ অফ দ্য হিল উই কুড সি আ হাউস বিলো আস ইন দ্য ভ্যালি। তার মানে টপ অফ দ্য হিল থেকে আমরা নিচে দেখতে পাচ্ছি। টপ অফ দ্য হিল থেকে হাউসটা কোনোভাবেই একদম হিলের তো নিচে অবস্থিত হতে পারে না, উল্লম্ব ভাবে তো অবস্থিত হতে পারে না। তাহলে এটা তো খুবই, ধরো আমি যদি বলি যে টপ অফ দ্য হিল এটা, তাহলে হিলের নিচে বাসা, এভাবে কি হিলের নিচে বাসা হতে পারে? কখনো হতে পারে না। বরং হিলের, ধরো এটা যদি হিল হয়, টপ অফ দ্য হিল হয়, তাহলে বাসাটা হতে পারে এখানে পাশে, পাশে এবং নিচে। তাহলে সম্পর্কটা এমন, এই জন্য আমরা কি ব্যবহার করেছি? বিলো ব্যবহার করেছি। এবার আসলে মোর এক্সাম্পলস দিয়েছি আমি। প্রেজেন্ট টেম্পারেচার ইজ ড্যাশ অ্যাভারেজ। তো প্রেজেন্ট টেম্পারেচার আমি যদি বলি অ্যাভারেজের থেকে বেশি বা কম, তাহলে আমি যদি বলি বেশি তাহলে আমি লিখবো the present temperature is above average. এবার আসলে he is dash suspicion, is dash suspicion, তাহলে আমি লিখবো he is above suspicion, he is above suspicion, সে সন্দেহের ঊর্ধ্বে। এবার আসলে do not write this line please, তাহলে আমি বলছি, আমি ইনস্ট্রাকশন দিচ্ছি যে এই লাইনের নিচে লিখবে না। তাহলে এমন না যে উলম্ব ভাবে সরাসরি লিখবে, ব্যাপারটা হচ্ছে জাস্ট নিচে লিখবে না। তার মানে আমি লিখতে হবে ডু নট রাইট বিলো দিস লাইন প্লিজ। এবার আসো হিজ ওয়ার্কিং কোয়ালিটি ড্যাশ অ্যাভারেজ। আমি যদি বলতে চাই তার ওয়ার্কিং কোয়ালিটি অ্যাভারেজের নিচে, তাহলে আমি অবশ্যই আন্ডার দিতে পারবো না, আমাকে দিতে হবে বিলো। হিজ ওয়ার্কিং কোয়ালিটি ইজ বিলো অ্যাভারেজ। তাহলে অবশ্যই এখন তোমরা এই বিলো এবং অ্যাভাবের ব্যাপারটা বুঝতে পেরেছো, যেখানে ওভার আর আন্ডার হচ্ছে সরাসরি ভার্টিক্যাল রিলেশনশিপ এবং বিলো আর অ্যাবাভ হচ্ছে জাস্ট উপরে নিচে, নট দ্যাট ভার্টিক্যাল রিলেশনশিপ। বরং নর্মালি উপরে নিচে সেন্সে যখন আমি চিন্তা করবো, লাইক তোমাদেরকে চিত্র দিয়ে আমি যখন বুঝেছি, খুব ভালোভাবেই দেখিয়েছি ব্যাপারটা, তখন আমরা অ্যাবাভ এবং বিলো ইউজ করবো। এই ছিল আজকের মতো এই অ্যাবাভ প্রিপোজিশনের সব আলোচনা।